চোখের সামনে ক্রমান্বয়ে আমাদের সামনে থেকে এই উম্মার ছায়াগুলো হারিয়ে যাচ্ছে। ১০০ বছরে আমাদের অপ্রাপ্তির তালিকা বেশ লম্বা। প্রাপ্তির তালিকায় এতটুকুই বলা যায় ক্ষুদ্র কিছু প্রচেষ্টা। যারা এই প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন, আমাদের আশার আলো দেখিয়েছেন, তারাও একে একে আমাদের থেকে বিদায় নিচ্ছেন। শুরুটা খেলাফত পতনের মাধ্যমে শুরু হয়েছে। এরপরে বিভিন্ন রাষ্ট্র ইমারত প্রতিষ্ঠার চেষ্টা করেছে, অনেক বিপ্লব ব্যর্থ হয়েছে। আমাদের জীবদ্দশায় দুটি বিপ্লব বর্তমানে টিকে আছে। এর মধ্যে সবচেয়ে বেশি সময় টিকে থাকা ইরানের বিপ্লবে কি তবে পতন হয়ে যাচ্ছে? চোখের সামনে মিশরের মুসলিম ব্রাদারহুডের অসহায়ত্ব দেখেছি, তিউনিসিয়ার আন্নাহাদা, জলবায়ুভূমির বাইরে টিকে থাকার সংগ্রাম, ইরানের ইরাকের পতন। মোটামুটি গোছালো একটি রাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিশ্ব মডেলদের সম্মিলিত প্রচেষ্টা, এই উপমহাদেশে জামাত ইসলামের লড়াই, কাশ্মীরের কান্না, উইগুরের অশ্রু, আরাকানের জখম বর্ণনা করলে যেন শেষ হয় না। এই অসহায়ত্ব, এত অসহায়ত্বে জাতি কখন পার করেছে? অতঃপর আমাদের নেতৃত্ব দেওয়ার ছায়াগুলো একের পর এক আমাদের থেকে বিদায় নিচ্ছে। সর্বশেষ খোমেনিকেও তারা ইনশাআল্লাহ শহীদ করে দিয়েছে। তবে কি আমাদের নেতৃত্ব শূন্য হয়ে যাওয়ার অর্থ বড় নেতৃত্ব আসার পূর্বাভাস, যার নেতৃত্বে গোটা দুনিয়া আবার ইসলামের ছায়াতলে আসবে? আমার কাছে কেন মনে হয় জানেন? কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো, এক, খোরাসান বিজিত হওয়া। আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ব দিক খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহাদির খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খিলাফত প্রতিষ্ঠা করবে। এই হাদিসটি সুনান ইবনে মাজাতে বর্ণিত আছে। প্রিয় ভাই বোন, এরপরে আছে ফরাত নদী শুকিয়ে যাওয়া, দাজ্জালের অনুসারীদের স্বাধীন রাষ্ট্র পাওয়া, পৃথিবী থেকে খেলাফত একেবারে বিলীন হয়ে যাওয়া। এমন অসংখ্য বাস্তবিক কারণ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরা মুসলমানদের এত দুরবস্থা কখনোই হয়নি। মনে হয় ইনশাআল্লাহ একজন কামেল মুজাদ্দিদ আসবেন। প্রত্যেক শত বছর তো অনেক মুজাদ্দিদ আসেন, এবার ইনশাআল্লাহ ভিন্ন কিছু হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ এই উম্মতের জন্য প্রতি শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ পাঠাবেন, যিনি এই সময় ইসলামের প্রকৃত শিক্ষাকে সঞ্চারিত করবেন, হারিয়ে যাওয়া দিনকে আবার রিনিউ করবেন। এই হাদিসটি সুনান আবু দাউদে বর্ণিত আছে। প্রিয় ভাই বোন, জাতীয়তাবাদের শৃঙ্খল থেকে আমাদের জাতিকে বের করতে হলে এক বড় পরিবর্তনের প্রয়োজন। গতকাল যেমন সিরিয়ার বিপদে কেউ এগিয়ে আসেনি, জলপাইগুড়ির বাইরে পর্যাপ্ত সহযোগিতা পায়নি, আজ ইরানও যেমন পাচ্ছে না, কাল অন্য কেউ পাবে, তা কিভাবে আশা করি? এখন শুধু অপেক্ষার পালা। এ জাতির কি এমন কোনো নেতা নেই যার নেতৃত্বে পুরো পৃথিবী মুসলমান ঐক্যবদ্ধ হবে? তবে কি ইমাম মাহাদি আলাইহিস সালাম ছাড়া তা অসম্ভব? তবে কি তার আগমনের সময় ঘনিয়ে এসেছে? বিশ্ব মুসলমানদের বিবেকের দিকে তাকালে তবে এমনই মনে হয়। হিন্দুরা বলে তাদের কলিযুগ চলছে, জলপাইভূমির সাথে শত্রুতাকারীরা বলে তাদের গ্রেট এলিয়ার সময় হয়েছে, ওরা বলে যীশু খ্রিস্টের আগমনের সময়। তবে আমরাও বলি ইসলাম বিজয়ের শতাব্দীতে আসে ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় আমাদের এই ইমাম মাহদী আসবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যদি হে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন, যদি ইমাম মাহদী নাও আসে তবে আমাদেরকে এমন ইমাম দিন যার নেতৃত্বে সমগ্র মুসলিম জাতি আবার ঐক্যবদ্ধ হবে।